আওয়ামী সন্ত্রাসীরা বাইরে ঘোরাফেরা করা সত্ত্বেও পুলিশ কেন নীরব? সরকার হাসিনা 5 মাস হয়ে গেছে, পালিয়ে গেছে, এখনো আমাদের খুনিদের বিচার হয় নাই। তারা এই জয়পুরহাটের মাটিতে কোন সাহসে কম্বল বিতরণ করে? আমাদের প্রথম দাবি, আওয়ামী সন্ত্রাসীরা বাইরে ঘোরাফেরা করা সত্ত্বেও পুলিশ কেন নীরব? সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, খুন ও নাশকতার মামলায় জড়িত আসামিদের নির্বিচারে মুক্তি কেন দেওয়া হচ্ছে? এর জবাব দিয়ে আগামী 7 দিনের মধ্যে আমাদের প্রেস ব্রিফিং এর মধ্যে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে। আমাদের তৃতীয় দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ দ্বারা আহত ছাত্র অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশের নীরব ভূমিকা কেন? এর জবাব অতি সত্বর পুলিশকে আমাদের দিতে হবে। আমাদের চতুর্থ দাবি, ছাত্রলীগ দ্বারা পরিচালিত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না? আমাদের 5 নম্বর দাবি, পুলিশ বিভিন্ন কাজে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসী লীগের সাথে যোগাযোগ কেন বজায় রাখে? আমাদের ষষ্ঠ দাবি, ফ্যাসিস্ট সরকারের পতনের দৈর্ঘ্য সময় হারাবার পরেও পুলিশ নিজের অবস্থানে কেন ফিরে আসে? যেসব পুলিশের হাতে আমাদের ছাত্র ভাইয়ের রক্ত লেগে আছে, তারা এখনো দায়িত্ব পালন করে। পুলিশ লীগের বিরুদ্ধে, পুলিশ লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দালালেরা আন্দোলনে যে সকল পুলিশ গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এখনো কেন গ্রহণ করা হয়নি? আমাদের নবম দাবি, জামিনকৃত আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা করা। আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে। আজকে সরকার হাসিনা 5 মাস হয়ে গেছে, পালিয়ে গেছে, এখনো আমাদের খুনিদের বিচার হয় নাই। খুনি হাসিনা পালানোর দীর্ঘ 5 মাস যাবৎ সময় হয়ে যাচ্ছে, এখনো পুলিশ তাদের কর্মে ফিরে আসতে পারে নাই। তারা বিভিন্ন ভাবে আওয়ামী ও ছাত্র সন্ত্রাসীদেরকে লিয়াজু করতেছে। আমরা বলতে চাই, গোয়েন্দা বিভাগকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে একটি নিষিদ্ধ সংগঠন, তারা এই জয়পুরহাটের মাটিতে কোন সাহসে কম্বল বিতরণ করে? তারা কি ঘরে বসে তুলো? পুলিশ কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? পুলিশ প্রশাসন যদি তাদেরকে স্পেস দেয়, খুনি হাসিনার 2000 খুন যদি আমরা ক্ষমা করে দেই, আগামী যে কোনো সরকার 2000 নয় 2 লক্ষ ছাত্র মারতেও দ্বিধা করবে না। আমরা খুনি হাসিনার ফাঁসির দাবি জানাই, আওয়ামী দোসরদের ফাঁসির দাবি জানাই। আজকে আমাদের অবস্থান কর্মসূচি পুলিশ লীগের বিরুদ্ধে, শুধু পুলিশের বিরুদ্ধে না বা ছাত্রলীগের বিরুদ্ধে না। আমরা আজকে দাঁড়িয়েছি যারা আমাদের ভাইয়ের উপরে গুলি চালিয়েছে, যেসব পুলিশের আমাদের ভাই এবং বোনের বুকের উপরে গুলি চালিয়েছে, এবং যেসব ছাত্রলীগের কারণে যেসব ছাত্রলীগেরা আমাদের ভাই বোনেদের আহত করেছে, তাদের পদোন্নতি হয়েছে। আর যেসব ছাত্রলীগেরা এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের ভাই এবং বোনেদের নির্যাতন করেছে, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি? এবং যেসব পুলিশেরা আমাদের গায়ে হাত তুলেছে, আমাদেরকে গান পয়েন্টে রেখে বলেছে এখান থেকে সরো, না হলে তোমাদের উপরে আমরা গুলি চালাবো, সেসব পুলিশ এখনো পর্যন্ত জয়পুরহাটে অবস্থান করছে।